পয়সা, গহনা, ধন সম্পদ। আমি খুঁজতেছি ভালো একজন মনের মানুষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে সেই পরিচিত ভাইরাল আয়শা, যার সাথে আজকে আমরা কথা বলবো, যার জীবন গল্প তুলে ধরবো, যার জীবনে যা যা কষ্ট আছে সব কিছু আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আয়শা। গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী প্রভা থানা। রাজশাহী প্রভা থানা। প্রভা থানা। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমরা 2 বোন আর আমার মা। পরিবারে আপনার 2 বোন আর আপনার মা আছে, তাই তো? জি। ও, এছাড়া পরিবারে আর কেউ নাই? পরিবারটা চলে কিভাবে? আম্মু বাসা বাড়ি কাজ করে। আপনার আম্মু বাসা বাড়িতে কাজ করে? কষ্ট হয় তাও চলতে। মানে কষ্ট হয় তাও আপনি টিকে রাখতেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হইতেছে ভাইয়া, বিয়ে করবো। বিয়ের জন্য আপনাদের কাছে আমার আশা। আগে আমি অনেক ভিডিও দিয়েছি, তো আমি চাই যেন আমার এই ভিডিওটাতেই শেষ ভিডিও হয়, আমি যেন আমার মনের মানুষটা পেয়ে যাই। আমি আর ভিডিও করতে আমার আর ভালো লাগতেছে না। আর ভিডিও করতে ভালো লাগে না? না। কেমন মনের মানুষ চান? চাই যেন সে আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, সে কোনো টাকা পয়সা, যে যেমন আমাদের গ্রামের টাকা পয়সা যতটুকু জন্য আমার বিয়ে হইতেছে না, তাকে তো আর আমি টাকা পয়সা ধন সম্পদ দিতে পারবো না, যার জন্য আপনাদের কাছে আমার আশা। তাহলে এগুলো বিহীন তাকে আমি বিয়ে করতে চাই। কত টাকা যৌতুক চায়? যৌতুক চায় 2 লাখ, কেউ গাড়ি চায়, কেউ হইতেছে বলে আমাদেরকে দোকান দিয়ে দিও, এরকম তো আমরা পাই না, আমাদের তো আমার সামর্থ্য নাই। বয়স কেমন তাদের? বয়স একটু কম, যেমন আমার 25, তাদের 30, 28 এরকম বয়সের আসছে অনেক। আপনার বর্তমান বয়স কত? 25 চলতেছে। পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে পড়া অফ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। চাকরি বাকরি করেন? না, এখন কিছু করি না। মাঝখানে চাকরি করেছিলেন? মাঝখানে কয়েকদিন করছিলাম, এখন করি না। এখন বড় হয়েছি, বিয়ে করব, এখন আর কত। মানে এখন একটু খারাপ বিয়ে বলে। শাদির জন্য? হ্যাঁ, মানুষে বলে যে এত বড় হয়েছে মেয়েটাকে বিয়েও করে না, কিছু না, আশেপাশে মানুষ অনেক কানাকানি করে, সেগুলো ভালো লাগে না শুনতে। ও, এখন আপনি খুঁজতেছেন সুন্দর মনের একটা মানুষ? হ্যাঁ, একটা মেয়ে মানুষ কি কখনো ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, একটা অবিবাহিত মেয়ে কখনোই। তাও আসলাম বাধ্য হয়ে। আমাদের খোঁজ খবর কোথা থেকে পেলেন? আপনাদের খোঁজ পেয়েছি, আপনাদের মাধ্যমে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে গ্রামে আমাদের। ওই গ্রামের খোঁজ খবরে? হ্যাঁ। ও, গত ঈদ কেমন কাটলো আপনার? আপনি কি কাটছে? মুসলমান? হ্যাঁ, অবশ্যই নামাজ পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? জি, আমি দিবেন খবর। মাশাআল্লাহ। আপনি কি গতবার ঈদ কেমন কাটলো তাহলে? কাটছে, একটু কষ্ট হয়েছে, একটু বলতে অনেকই কষ্ট হয়েছে, তাও গরিব মানুষ আল্লাহ বানাইছে, তাও আমি খুশি। এবারকার তো কোরবানি ঈদ, কি পরিকল্পনা, কি কি প্ল্যান করেছেন? কোরবানি ঈদ সবাই তো অনেক প্ল্যান করছে, আমার তেমন কোনো প্ল্যান নাই। আমি চাই যেন আমি ঈদের আগে যদি একজন ভালো মানুষ পেয়ে যাই, তাহলে আমি তাকে নিয়ে ভালোভাবে ঈদটা আমি হাসি খুশিভাবে যেন পার করে দিতে পারি, আর পরিবারকে নিয়ে যেন আমি ভালোভাবে 2 মুঠো ঘরে বসে খাইতে পারি, এরকম আমি একজন লক্ষ্য করি। এছাড়া তো আর কোনো পরিকল্পনা নেই? যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, সে যদি চায় যে আমি যৌতুক হিসাবে আয়শাকেই চাবো, তাহলে হবে? হ্যাঁ, সে যদি চায় তাহলে তো আমার আরও বেশি ভালো। আচ্ছা, যদি সে প্রবাসী হয়? ও, প্রবাসী তো কী হয়েছে? যদি তার অতীতে বউ থাকে, বাচ্চা থাকে? ওটা নিয়ে তার অতীত নিয়ে আমার কোনো অসুবিধা নেই, মানুষের অতীত থাকতেই পারে। যদি কোনো ভাইয়ের বউ অসুস্থ, বউকে সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা আছে? না, আমাকে সে রাখতে পারলেই হবে, আমার তার অতীত নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তার যদি 2টা বাচ্চা থাকে? আমার সন্তান ভেবে আমি লালন পালন করবো। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন ভাইয়া আমার মোবাইল ছিল, বিক্রি করে ফেলেছে আম্মু অসুস্থ হতে পরে, এখন তো আমার ফোন নাই। এখন যদি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে বলতে হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প শুনলেন। যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে।